আসসালামু আলাইকুম। আজকে এলাম চিপ মার্কেটে। 100, 200, 300 এনের মধ্যে অনেক কিছুই কিনতে পারবো। তো চলুন দেখি কি কি কিনতে পারি। চিপ মার্কেট বললাম কারণ অনেক সস্তায় অনেক ফলমূল থেকে শুরু করে সবজি অনেক কিছুই পাওয়া যায়। এটাকে খোলা দোকান বলা যায়। বেলেক্সের সামনে একদম খোলা। তো এখানে মাসে মাত্র একদিনই বসে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে রবিবারে বসে। মাসে যেহেতু একবারই বসে তাই প্রতি মাসে আসতেও পারি না, কারণ একটা দিন তো সেই দিন কোনো না কোনো কাজ থাকে। আজকে তেমন কোনো কাজ নেই, এই কারণে এসেছি। পাশ থেকে শুরু করি। প্রথমে একটা ঝুড়িতে 4 পিস টমেটো বড় বড় 300 ইয়েন। তারপর আছে বেগুনও 300 ইয়েন। ছোট ছোট ঝুড়িতে করে এভাবে রাখে। এক ঝুড়ির মূল্য 300 ইয়েন। বেগুন নিয়ে নিলাম এক ঝুড়ি। বেগুনের পর আছে শসা, তারপর আদার পরিমাণ অনেকগুলো, মাত্র 300 ইয়েন। আর শপে যেটা পাওয়া যায় মাত্র 2 টুকরো 100 ইয়েন। এক ঝুড়ি আদা নিচ্ছি। আদা সবগুলো পরিষ্কার করে ব্লেন্ড করে ডিপে রেখে দিব। যখন যেটা নিব সঙ্গে সঙ্গে সেটার দাম দিতে হচ্ছে। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, কয়েন দিয়ে বাজার করা হচ্ছে, কারণ আমাদের তো বাজার করতে গেলে অনেক কয়েন জমা হয়। তো এখানে সব কয়েন দিয়ে বাজার করা হচ্ছে, কারণ 200 ইয়েন, 100 ইয়েন, 300 ইয়েন এরকম সব কিছুর দাম। এখানে চেরি টমেটো অনেকগুলো, মাত্র 300 ইয়েন। আমি তেমন একটা চেরি টমেটো পছন্দ করি না, এই কারণে নিলাম না। তরমুজ কিন্তু আবার 300 ইয়েন না, অনেক বড় বড়, 1000 ইয়েন করে একটা। তরমুজের পরেরটা কি আমি জানি না। তারপর আছে কলা, মাত্র 100 ইয়েন করে অনেকগুলো। তো কলা নিয়ে নিব। কলা একটু বেশি করে নিচ্ছি, কলাটা ইউকি বাবুরও খুব পছন্দ। ইউকির বাবা সব বাজার করছে, আমি বলে দিচ্ছি কোনটা কয়টা নিতে হবে। আর ইউকি বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সে খুব মজা পাচ্ছে। ইউকি বাবু অপেক্ষা করছে সে একটু টাকা দিবে কখন, কারণ ওটা তার ভালো লাগে। মেশিনে দিয়ে অভ্যস্ত, কিন্তু এখানে তো আর মেশিন নেই, ওনারা হাতে হাতেই নিচ্ছে। এবার সামনে আছে আলু তো প্রতিদিনই লাগে, এই কারণে ভাবলাম আলু 2 ঝুড়ি নিয়ে নিই। ইউকি বাবু অনেকক্ষণ থেকেই টাকা দিতে চাচ্ছে, তো ওকে দিতে দেওয়া হয়নি। এবার বললাম ওকে একটু দিতে দাও। আর এবার আমাদের কয়েনও শেষ। এই ব্যাগে খুব বেশি কয়েন ছিল না, 2000 ইয়েনের মতো কয়েন ছিল। অবশেষে ইউকি বাবু নিজে হাতে টাকা দিতে পেরে খুবই খুশি। ওই পাশে ছিল মালটা, আর তারপর যেটা আছে সেটা আমরা তেমন একটু পছন্দ করি না, আর মালটা পাশে অনেক আছে। আর এখানে আছে লেমনের পরে যে সবজিটা আছে এটার নাম জানি না, তো এটাও এক ঝুড়ি নিলাম। তারপর দেখি ঢেঁড়স, এরপর আছে ক্যাপসিকামের মূল্য 300 ইয়েন। আর সবশেষে এটা কি নাম জানি না, কেউ জানলে আমাকে জানায়েন। ঢেঁড়সের মূল্য মাত্র 200 ইয়েন এক ঝুড়ি। তো আমি 2 ঝুড়ি নিচ্ছি, কারণ ঢেঁড়স আমাদের সবারই খুব পছন্দ, বিশেষ করে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স নেওয়ার পর আমি একটু ঝুড়িতে দেখছি যে কতগুলো হয়েছে। এরপর এলাম বেলেক্সের ভেতরেও আজকে অনেক কিছু আছে যেগুলো সাধারণত প্রতিদিন থাকে না, যেমন এই যে বড় বড় ফিশ, এগুলো সবসময় রাখে না। তারপর এখানে ফ্রেশ ফিশ আছে অনেক রকম। যেহেতু আজকে ছুটির দিন, এই কারণে অনেক মানুষ এসেছে। আর তার মধ্যে বাইরে ওই শপটা মাত্র মাসে একদিন বসে, এই জন্য মানুষের অনেক ভিড়। বাহিরে কেনাকাটা শেষ করে বেলেক্সের ভেতরে এলাম। বেলেক্সের ভেতরে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল সেগুলো কেনা হয়েছে। দুই পাশে মানুষ, ইউকিও মাঝখানে পড়েছে, এই কারণে সে আর বের হতে পারছে না, চেষ্টা করছে। বেলেক্সের বাহিরে যে শপটা বসেছে সেটা যারা দেখেছেন তারা তো জানেন এখানে অনেক কিছু অনেক কমে পাওয়া যায়। কেনাকাটা শেষ, তো এখন বাসায় যাব। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।